হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা গণবিজ্ঞপ্তিতে যেভাবে আবেদন করতে পারবেন, যাতে কোনো প্রকার সমস্যা না হয়, কিভাবে আপনারা জানবেন যে আপনার জেনারেল কোনটা, মাদ্রাসা কোনটা, কারিগরি কোনটা, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। এটি জানলে আসলে আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে আর কোনো প্রবলেম হবে না। প্রথমে আসবে আপনাদের অপশন, আপনারা তো শূন্য পদ অলরেডি দেখেছেন। এরপরে আবেদন করার সময় আসবে ডিএমই। ডিএমই বলতে এখানে শুধু মাদ্রাসা শূন্যপদ বলতে বোঝানো হয়েছে। ডিএমই, ডিএমই বলতে মাদ্রাসা। আর ডিএমই প্লাস ডিটিই এগুলো থাকলে বুঝবেন মাদ্রাসা আছে, এর সাথে কারিগরি আছে। ডিএমই প্লাস ডিটিই, এখানে মাদ্রাসাও আছে, কারিগরিও রয়েছে। এরপরে আছে ডিএসএইচই, এটা হচ্ছে জেনারেল স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে আসবে ডিএসএইচই। আর ডিএসএইচই প্লাস ডিটিই, এখানে জেনারেল স্কুল ও কলেজ এবং কারিগরিও আছে। আর শুধু ডিটিই থাকলে বুঝবেন কারিগরি। আপনারা লক্ষ্য রাখবেন, যদি দেখেন যে আপনাদের প্রতিষ্ঠানটা মাদ্রাসাও রয়েছে, কারিগরিও রয়েছে, অথবা স্কুলও রয়েছে, ওখানে কারিগরিও রয়েছে, তাহলে আপনারা খোঁজ নেবেন যে আসলে আপনারা যে শূন্যপদ দিয়েছেন, এই শূন্যপদটি আসলে কারিগরি পর্যায়ে ফাঁকা, না আসলে জেনারেল পোস্টে ফাঁকা। যদি জেনারেল পোস্টে ফাঁকা হয় তাহলে জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর যদি কারিগরি পোস্টে ফাঁকা হয়, কারিগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, আর টেকনিক্যাল যাদের রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে শুনে আবেদন করতে হবে। যদি আপনার জেনারেল পোস্ট ফাঁকা না থাকে, যদি আপনার মনে করেন যে ওখানে টেকনিক্যাল বা কারিগরি পোস্ট ফাঁকা, আপনি জেনারেল পর্যায়ে আপনার সার্টিফিকেটটি, তাহলে আপনার চাকরি হলেও কিন্তু আপনার বেতন হবে না। সো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই যেখানে আবেদন করবেন, এক্সপার্ট একজন কম্পিউটার অপারেটরের কাছে যাবেন এবং তার কাছে জানবেন, আপনার সার্টিফিকেটটি দেখাবেন, বলবেন যে আমার এটা হচ্ছে জেনারেল, তাই জেনারেল যে পদগুলো আছে সেই পদগুলোতে আমাকে আবেদন করে দেবেন এবং স্কুলগুলোর নাম আপনারা চয়েস করে দেবেন ওদের। আর যদি আপনি টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ে আপনার সার্টিফিকেট হয়ে থাকে, তাহলে ওই রিলেটেড পোস্ট যেগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। আর যেহেতু এবার ৩ বছরের শূন্যপদ নিয়েছে, তাই শূন্যপদ কিছু এখনো অ্যাড হয়ে গেছে। আপনারা প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে জানবেন যে আপনার প্রতিষ্ঠানে এই শূন্যপদটি এখন খালি রয়েছে না ৩ বছর পর শূন্য হবে। যদি দেখেন যে বলে যে শূন্য এখনই রয়েছে, তাহলে সেটি আপনারা অ্যাকসেপ্ট করবেন। আর যদি দেখেন ৩ বছর পর, তাহলে সেটি অ্যাকসেপ্ট না করাটাই ভালো হবে। তাহলে আপনারা জানতে পারবেন যে আসলে যদিও আপনার চাকরিটি হয়, ৩ বছর পর কিন্তু আপনার বেতন হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।